Alif, what is Dear Child about? ওকে, ডিয়ার চাইল্ড হচ্ছে 2023-তে মিনি সিরিজ হিসেবে নেটফ্লিক্সে ড্রপ করে। এটা একটা জার্মান শো এবং ইটস এ লিমিটেড সিরিজ। সম্ভবত এটার 4টা বা আই থিঙ্ক 4টা এপিসোড ছিল। আহ, এইখানে এই যে বলের মধ্যে যে ছোট্ট একটা, মোস্ট লাইকলি এই মেয়েটাকে দেখছি। সো আচ্ছা, এই মেয়েটার কথা একটু পরে আসছি। সো বেসিক্যালি একটা সিটিতে দেখায় যে দিস 23 year old একটা এই এজের মতন একটা মেয়ে মিসিং, এবং সেই মেয়েটাকে সবাই খুঁজছে। প্রায় অনেক বছর হয়ে গেছে, মেবি 13+ ইয়ার্স মেয়েটাকে খুঁজছে। এবং একটা পর্যায়ে একটা হসপিটালে ওই রকম মানে সিমিলার ফিচারের একটা মেয়েকে পাওয়া গেছে, যার একটা মেয়ের বডি পাওয়া গেছে। শি ইজ লাইভ বাট শি ইজ লাইক ব্যাডলি হার্ট অ্যান্ড wounded. সো সবাই মানে ওর প্যারেন্টস কে খবর দেওয়া হয়, অ্যান্ড পুলিশ যে ইনভেস্টিগেট করছিল সেও সেখানে দৌড়ে যায় যে আসলে এটা ওই মেয়েটা কিনা, যে মেয়েটা 23 year old. I forgot her name, let's just call her X. সো এটা আসলে এক্স কিনা সেটা দেখার জন্য ওখানে যায়, এবং গিয়ে ওরা রিয়েলাইজ করে যে না, এটা আমার মেয়ে না, বাট আমার মেয়ের মানে ওর হাতে যেরকম একটা বার্থ মার্ক থাকে, এই মেয়েটার হাতে ওরকম বার্থ মার্ক আছে, ওর চুল যেরকম ছিল ওর মেয়েটার, ওরও চুল ওরকম, মানে অলমোস্ট সবকিছু আইডেন্টিকল। ও যেরকম টাইপের কাপড় চোপড় পরতো ওরকম টাইপের। তো ওখান থেকে ওরা ডিসার্টেন্ট হয়ে ফিরে আসে, এবং তখন আসলে বোঝার চেষ্টা করা হয় যে আসলে এই মেয়েটা কে এবং ওয়াই শি সো সিমিলার ওরা যাকে খুঁজছে ওদের মেয়ের মতো কেন। তো সেখান থেকে আসলে শুরু, এবং আমরা যদি এটা ট্রেলারটা দেখি সেখানে দেখা যাবে যে এই মহিলাটা এবং দুটা বাচ্চা একটা বাসায় তাদেরকে লক আপ করে রাখা হয়, যে সামবাডি তাদেরকে লক করে রেখেছে, এবং প্রত্যেকদিন গিয়ে তাদেরকে তাদের নখ খেয়াল করে, ইফ দে আর ক্লিন, না হলে তাদেরকে পানিশ করবে। আহ, যে মহিলাটা থাকে সেই মহিলাটাকে তারপরে কিভাবে মানে ট্রেলার এরকম করে দেখানো হয়। সো when I started, যে আমার কাছে ধারণা ছিল যে আচ্ছা ইটস গোইং টু বি এক্সট্রিমলি ডার্ক, মেবি একটা পর্যায়ে আমি নিতে পারবো না, বাট থ্যাংক গড ওরা প্রথমে শুরু করে এমন ভাবে যে দ্য ওম্যান এসকেপস এবং সে ওই হসপিটালে। সো দ্য গুড থিং ইজ ওই যে কোনো ডার্ক ব্যাপারগুলো খুব বেশি টর্চার করছে ওইসব কোনো ওই বিষয়গুলো দেখানো হয়নি ওইভাবে। সো থ্যাংক গড। আমি হয়তো বা ওই ওই বিষয়টা অতটা নিতে পারতাম না। আই ওয়াজ হ্যাপি দেয়ার। তো ওখান থেকে আসলে কেন সে পালিয়েছিল, কে তাকে ওখানে আটকে রেখেছিল, ওই বাচ্চা দুইটা কে, এইটা আস্তে 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 আনফোল্ড করা হয়, এন্ড ইটস আ ভেরি গুড শো। খুব সুন্দর করে বানানো হয়েছে। জার্মান শো তো একটু ডিফারেন্ট। আমি অনেকদিন ধরে আমরা কি বলবো আমেরিকান মেড শো দেখছি বা ইভেন কে ড্রামা দেখছি প্রচুর, কিন্তু অনেকদিন পর একটা জার্মান একটা ডিফারেন্ট কিছু মনে হয়েছে আমাকে, মেকিং থেকে শুরু করে স্টোরি টেলিংটা অনেক ডিফারেন্ট। সো আই এনজয়েড ইট। খুব, আমি বলবো না ইট ওয়াজ রাশ। আই থিঙ্ক একদম 4 এপিসোড ওটা একদম পারফেক্ট ছিল এটার জন্য। এটা টেনে টেনে যদি 6 এপিসোড করা হতো মনে হয় তখন একটু ঝুলে যেত, একটু বোরিং লাগতো। বাট আই থিঙ্ক এটা খুব সুন্দর পেস ছিল। এই যে মাঝখানে যে মেয়েটা গ্লোবের মধ্যে যে মেয়েটার ছবি আমি বলছিলাম, এই ছোট একটা মেয়ে আছে এখানে এবং একটা ছেলে আছে। সো এই মেয়েটা ওয়াজ আ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট অ্যাক্টর। এখানে সবাই খুব সুন্দর অভিনয় করেছে, বাট এই ছোট মেয়েটার অ্যাক্টিং এত সুন্দর, আমার ধারণা কিছুদিনের মধ্যে আমরা ওয়েল নন কোনো ইংলিশ সিরিজে তাকে দেখতে পাবো, কারণ মেয়েটা অসম্ভব সুন্দর অভিনয় করে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সিইং হার মোর। আমি বলবো যে এটা খুবই সুন্দর একটা শো, জাস্ট 4টা এপিসোড, ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ ইট। খুব সুন্দর, it's well paced. So let's just say, I would actually rate it like 7 out of 10. Yeah, it sounds very interesting. আমি এখন Yep. দেখবো না, যেটা বলছিলাম আলিফ, আমি কমপ্লিটলি ডিপ ডাইভ দিচ্ছি অন ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমে। Yeah. বাট গুড টু নো যে জার্মান একটা শো দেখে ভালো লাগছে। সো গাইজ, লেট আস নো ইফ ইউ হ্যাভ সিন ডিয়ার চাইল্ড। যদি দেখে থাকেন, লেট আস নো ইন দ্য কমেন্টস, অর ইফ ইউ প্ল্যান টু সি ডিয়ার চাইল্ড, লেট আস নো ইন দ্য কমেন্টস।